পিপীলিকার পাখা বাড়ে কেন? ভিউয়ার্স ভাবলে? ভাবনি এখনো? সবই আমি বলে দেবো নাকি? ভারী মজা তো। যদি বলতেই হয় তবে শোনো, রেকর্ড করে রেখেছি, অ্যাড করলাম। পিপীলিকার পাখা বাড়ে মরিবার তরে। কথাটা সত্যি। কে যে প্রবাদটি সৃষ্টি করেছে জানি না, কিন্তু আমি নিজের জীবনে অক্ষরে অক্ষরে দেখেছি। যেখানেই লোকের একটুখানি গর্ব বেড়ে যায় না, ব্রিংস ডাউনফল। প্রাইড, ওভার কনফিডেন্স, এই সব জিনিস সেই আমাকে যখন ছোট্টবেলাতে ছোট্ট ছোট ইয়েতে সারেগামা পাধানিসা করতাম, তখন আমাকে মুকুল মাসি বলেছিল, না তিনি আমাকে কোনোদিনই গান শেখাননি, তিনি আমার গানের ভক্ত ছিলেন। বলেছিল, রত্না একটুও গর্ব করবে না, জানো তো, কারণ গর্ব করলে না একদিন পতন অনিবার্য। যখন গান গাইবে তখন আহা আমি কি গান গাই এটা ভাবলেই বুঝবে তোমার আস্তে আস্তে ডাউনফল নিশ্চিত। একদম হাতে নাতে পড়ল, রেওয়াজ কমে গেল, তারপরে আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল। তারপরে গানটা কি হয়ে গেল, AK-47, বুঝেছ? ঠিক সেই রকম যারা যারা সেই পিঁপড়ের স্টেজ থেকে এখন মনে হচ্ছে একটুখানি ডানা গজিয়েছে, তার মানে গর্বটা বেড়েছে। বাকি যাদের ভরসাতে ডানা দিয়ে উড়তে শিখেছে তাদেরকে মনে হচ্ছে, এই তোরা কে রে, কোথাকার গরু, এই রকম। আবার তাদের মাঝে মাঝে বার খাওয়ানো, যেন জানিস তো তোরা না আমার ফ্যামিলি, তোমাদের ছাড়া আমার কী করে চলবে বলো তো, তোমরাই তো আমার মানে একদম জানো তো পিঠের শিরদাঁড়া, বুকের বল। ঠিক তাদেরই যখন মনে হয় একটু জুতোই, তখন তাকে বলে ওভার কনফিডেন্স, তাকে বলে প্রাইড। তাদেরকে কোথাও না কোথাও ডাউনফল ফেস করবে না তো? ভেবে দেখো।